দিল্লি বিস্ফোরণ তদন্তে আটক করা হয়েছে আরো দুজনকে। গুরুগ্রাম থেকে তদন্তে মৌলভী এবং এক শিক্ষক। দিল্লি বিস্ফোরণ তদন্তে আটক আরো দুই। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, যাদের আটক করা হয়েছে তাদের পরিচয় কি? দেখো, গুরগাঁওয়ের সোহনা বলে একটি জায়গা রয়েছে, সেখানে বারবার করে ওমরকে যেতে দেখা গিয়েছিল এবং ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ সেখানকার এক মৌলবী এবং এক উর্দু শিক্ষক তাদেরকে গ্রেপ্তার করেছে। যেটা জানা যাচ্ছে যে দিল্লি ব্লাস্টের আগে এই সোহনার রায়পুর গ্রামের একটি মসজিদে বারবার করে যেত ওমর এবং সেখানে গিয়ে তাইব হোসেন এবং একজন উর্দু শিক্ষকের সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ করত ওমর, এবং সেই দুজনকেই কিন্তু এবার গ্রেপ্তার করা হয়েছে। শুধু দেখা করতো তাই নয়, এই কীটনাশক যে কেনার কথা প্রকাশ্যে এসেছে সেটাও কিন্তু সোনা মান্ডি থেকেই কেনার চেষ্টা করেছিল ওমর, সেটাই জানা গিয়েছে। এখনো পর্যন্ত গতকাল রাতে মৌলানা এবং এই উর্দু টিচারকে গ্রেপ্তার করেছে ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ বলে আমরা জানতে পারি। বেশ। হরিয়ানার আলফালা বিশ্ববিদ্যালয়, একে কেন্দ্র করেই তৈরি হয়েছে ডাক্তার জঙ্গিদের কোম্পানি। এবার এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। গ্রেফতার আলফালার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাওয়াদ সিদ্দিকী। দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ, যা রক্তাক্ত করে রাজধানী রাজপথকে। এই নাশকতার শিকড় পৌঁছয়ে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহা বিশ্ববিদ্যালয়। বুধবার এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাওয়াদ সিদ্দিকীকে গ্রেফতার করল ইডি। একসময় তার বিরুদ্ধে 7.5 কোটির প্রতারণার অভিযোগ ওঠে, 3 বছরের জেলও হয়। তদন্তকারীদের দাবি, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এই আল ফালাহাকে সামনে রেখে। যে দুর্নীতির অঙ্ক প্রায় 415 কোটি টাকা। ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে পথ চলা শুরু করে আল ফালাহা, তারপর সেখানেই শুরু হয় ডাক্তারির পড়াশোনা। 1997-এ ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়। আল ফালাহার মাথায় যে ট্রাস্ট রয়েছে তার ঠিকানা দিল্লির ওখলা। 2014-এ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হয় আল ফালাহা। ডাক্তারি পড়ানো শুরু 2019-এ। এখন 200টি MBBS আসন রয়েছে। 30 একরের আল ফালাহা এখন 70 একর এলাকা জুড়ে। একটি 650 বেডের হাসপাতালও রয়েছে। এমন বিশ্ববিদ্যালয়ে যেখানে ভর্তি হতে কোনো পরীক্ষা দিতে হয় না, কোটি টাকার ডোনেশন দিলেই মেলে সিট। ইডির দাবি, ডাক্তারি পড়ানোর কোনো বৈধ অনুমতিই ছিল না এই বিশ্ববিদ্যালয়ের কাছে। ন্যাকের স্বীকৃতি ছাড়াই চলছিল আল ফালাহ, বৈধ অনুমোদন ছাড়াই ছাত্র ভর্তি করা হচ্ছিল। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নামে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল আল ফালাহ। সেখানে তৈরি হয় সন্ত্রাসের কারখানা। আল ফালাহকে কেন্দ্র করে তৈরি হয় ডাক্তার জঙ্গিদের কোম্পানি, হোয়াইট কলার টেরার। দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবী এই আল ফালাহারই চিকিৎসক। শুধু উমর নবী নয়, আল ফালাহার আরো 2 চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ, মুজাম্মিল শাকিল এবং শাহিন সাইদ। মুজাম্মিলের বাড়ি থেকে তো পাহাড় প্রমাণ বিস্ফোরক মিলেছে। লালকেল্লার সামনে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, দিনের পর দিন সেই গাড়ি দাঁড়িয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে। গোয়েন্দাদের দাবি, আল ফালাহার 10-15 জন ডাক্তারের কোনো হদিশ পাচ্ছেন না তারা। সন্ত্রাসের আঁতুড় ঘরে এবার দুর্নীতির ধাক্কা। নিউজ 18 বাংলা।